আসসালামু আলাইকুম। আজ আমার টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখন প্রশ্ন হলো, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট কেন করব গুগল অ্যাডসেন্সে? আমরা এই জন্যই গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা যদি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট না করি তাহলে ইউটিউবের টাকাগুলো আমরা অ্যাডসেন্সে নিতে পারবো না। আর অ্যাডসেন্সে থেকে আমাদের একটা পিন ভেরিফিকেশন আসবে, ওটা না দিলে আমাদের টাকাগুলো ব্যাংকে নিতে পারবো না। সো আমাদের টাকাগুলো যদি আমরা হাতে পেতে চাই, অবশ্যই গুগল অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা ইউটিউবের মাধ্যমে কেন অ্যাক্সেস ক্রিয়েট করব? আমরা তো নর্মালি একটা অ্যাকাউন্ট খুলতে পারি অ্যাডসেন্সের জন্য। তো এখানে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই। সাপোজ মনে করুন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি ব্যাংক থেকে লোন নিতে চান। তাহলে কি হবে, ওই ব্যাংক যেহেতু দেখবে আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার লোন দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আর যদি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান না থাকে তাহলে ব্যাংক থেকে লোন নেওয়া আপনার জন্য সো টাফ হয়ে যাবে। সো এটাই আমি বুঝাচ্ছি, যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনি অ্যাক্সেস অ্যাকাউন্ট করলে খুব সহজেই আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে এবং খুব সহজেই আপনার ঠিকানায় একটা পিন চলে আসবে। এই জন্যই গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে এটাই আমার মূল টিউটোরিয়াল। আপনাদের যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। এবং অ্যাক্সেস অ্যাকাউন্ট কিভাবে আমরা কম্পিউটার করব সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের যদি ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা কাউন্ট থাকে তাহলে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ধরে নিলাম আমাদের 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। তারপর আমরা গুগল সার্চ বারে এসে এখানে ইউটিউব লিখব। তো ইউটিউব লেখার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসব। এই উপরে আমাদের একে সাইন ইন করতে হবে, অর্থাৎ আমাদের যে ইমেল দ্বারা আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম সেই ইমেলে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ইমেলটা লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা আমাদের যে চ্যানেলের ইমেল দিয়ে তৈরি সেই চ্যানেলে আমরা ঢুকে যাব। তো এখানে আমাদের চ্যানেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরই এই উপরে আমার চলে আসছে চ্যানেলের এটা। তো এখান থেকে আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করতে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের সামনে ইউটিউব স্টুডিওর ফর্মটা চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের ইউটিউব স্টুডিও থেকে আমাদের এই নিচে এদিকে আমরা এই নিচের দিকে একটু আসব। নিচের দিকে এসে এই যে মনিটাইজেশন, এই জাস্ট মনিটাইজেশনে আমরা ক্লিক করব। এই মনিটাইজেশনে ক্লিক করলেই আমাদের সামনে মনিটাইজেশনের ফুল বক্সটা চলে আসবে। এই নিচে দেখেন এখানে আমার 1000 সাবস্ক্রাইব বেশি এবং 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য। এই চলে আসলো। এখন সর্ব উপরে আমরা দেখতেছি স্টেপ 1, এখানে আমরা রিভিউ পার্টনার প্রোগ্রাম টিম, এখানে আমরা নিচে স্টার্ট আছে, এই স্টার্টে আমরা ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করলেই আমাদের এটা 2 সেকেন্ডের মধ্যে এটা প্রসেস হবে এবং এটা ডান হয়ে যাবে। তো উপরে আমরা ক্লিক করার পর এটা আমাদের চলে আসলো। চলে আসার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, আমরা এটা পড়ে নিতে পারি, না পড়লেও সমস্যা নেই। তো সব কিছু দেখে আমরা এই চেক বাটনে ক্লিক করে জাস্ট ডান পাশে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের প্রথম যে স্টেপটা সেটাই যে উপরে আপনারা দেখতেছেন প্রসেসিং হচ্ছে, এটা আমাদেরকে ডান করে দিবে। তো এটা ডান করার পর আমরা দ্বিতীয় স্টেপে যেতে পারবো। উপরে আপনি খেয়াল করেন এটা প্রসেসিং চলতেছে। তো এটা কমপ্লিট হলেই এখানে আমাদের ডান চলে আসবে। অনেক সময় 2-1 সেকেন্ড এই যে ডান চলে আসছে। স্টেপ 1 ডান। এখন আমরা স্টেপ 2, এই স্টেপ 2তে আমরা কাজ করব। এটা আমাদের মূল কাজ, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখন গুগল অ্যাডসেন্স জন্য আমরা স্টার্টে ক্লিক করব। এখানে সর্বপ্রথম আমাদেরকে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এই অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের কি আগে থেকে গুগল অ্যাডসেন্স আছে নাকি আমরা নতুন করে করব। যদি আমাদের না থাকে তাহলে আমরা এই দ্বিতীয় অপশনটা ক্লিক করব, আর যদি আমাদের থাকে তাহলে আমরা উপরটা ক্লিক করব। সো আমাদের নাই, আমরা দ্বিতীয়টা ক্লিক করলাম। এখন থেকে আসলো, এখানে এসে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন পরে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করলেই আমাদের সামনে মূল পেজটা এসে হাজির হবে।
তো এখানে আমাদের গুগল দিয়ে আগে একটি করতে হবে, আবার আমাদের লগ ইন করতে হবে যে ইমেলটা দিয়ে আমরা আমাদের চ্যানেলটা খোলা। এখানে লগ ইন করলে আমাদের মূল পেজটা ওপেন হবে। তো এখানে আমাদের খুব সতর্কভাবে আমাদের ফর্মটা পূরণ করতে হবে। এখানে ঠান্ডা মাথায় খুব ধীরে সুস্থে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। এখানে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, কারণ একটি ভুলের জন্য আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টের চরম একটা ভুল হয়ে যেতে পারে। সো টু বি কেয়ারফুল, খুব সাবধানভাবে আমি করতে হবে। এখানে ওপরেরটা আপনাদের কিছুই করতে হবে না, এটা ইউর ওয়েবসাইট। যদি আপনি ওয়েবসাইট দিয়ে খোলেন তাহলে সো আমাদের কাজ হলো নিচে, ওটা আমাদের কিছুই ধরার দরকার নেই। এই নিচের দিকে, এখন এই নিচের দিকে দুইটা অপশন আছে। এই দুইটা অপশনের মধ্যে আমাদেরকে প্রথমটা সিলেক্ট করতে হবে। তো প্রথমটা সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ইউর, আপনার কোন দেশের, আপনার সিলেক্ট কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশের হলে বাংলাদেশের, অন্য দেশের হলে অন্য দেশের। সো আমরা বাংলাদেশি, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনার নিচে আসবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন পড়বেন, পড়ার পর না পড়লেও সমস্যা নেই, এখানে টিক বাটনে ক্লিক করে এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। সো আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তো পরবর্তী স্টেপে আমাদের গুরুত্বপূর্ণ কাজ, এখানে আমাদের গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। গুগল এক্সচেঞ্জের যে মূল ফর্মটা, সেই ফর্মটা আমাদের সামনে চলে আসবে। সেই ফর্মটাই আমাদেরকে খুব কেয়ারফুলি টাইপ করতে চলে আসলে এখানে সর্বপ্রথম উপরে আমাদেরকে যে চ্যানেলের আন্ডারে আমরা আছি ওই চ্যানেলের নামটা আসবে। সো এখানে আপনাকে আপনার নামটা দিতে হবে। আপনি এটা ইন্ডিভিজুয়ালি করবেন না বিজনেস করবেন, এখান থেকে ক্লিক করে দেবেন। এটা আমরা ইন্ডিভিজুয়ালি করব। তো এরপরে আস্তে আস্তে আপনার নেম, এখানে আমার বা আপনাদের যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের নাম আসবে। তো সেই চ্যানেলের নামটা কেটে এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিতে হবে। সো আপনার ভোটার আইডি কার্ডটা সামনে নিয়ে নেবেন এবং কোনো রকম যেন ভুল না হয় সেই ভোটার আইডি কার্ড অনুসারে আপনি এখানে নামটা প্রোভাইড করবেন এবং খুব কেয়ারফুলি ঠান্ডা মাথায় আপনি কাজ করেন। 2-1 মিনিট সময় বেশি লাগলেও প্রবলেম নেই। এখানে যে নামটা ভোটার আইডি কার্ড দেওয়া আছে সেই নামটা আপনি বসাবেন। তো এরপর বসানোর পর যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2। তো অ্যাড্রেস 1-এ আমরা কি লিখব, আমি প্রত্যেককে সুবিধাতে বলতেছি অ্যাড্রেস 1-এ আপনার নাম এবং মোবাইল নাম্বারটা ইউজ করবেন। কেন, এইটা যদি আপনি অ্যাড্রেস 1-এ ক্লিক করেন, যখন আপনার পোস্ট অফিসে আসবে, সো আপনার ঠিকানা খুঁজে না পেলেও আপনার মোবাইল নাম্বারে কল করে আপনাকে খুব দ্রুত আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টের চিঠিটা আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবে। আর এখানে মোবাইল নাম্বারটা না দিলে আপনার গ্রাম থানা সব দিলেন কিন্তু আপনাকে চিনলো না বা আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে রইল না। সো এই জন্য মোবাইল নাম্বারটা প্রথমে দিয়ে দেবেন এবং অ্যাড্রেস 2-তে আপনার পোস্ট অফিস, থানা, আপনি কোন এলাকায় আছেন সব কিছু এখানে ডিটেলস দিয়ে দেবেন। তো এখানে আপনাদের বাসা নাম্বার, আপনাদের থানা, আপনাদের এরিয়া সব কিছু দিয়ে আপনি দ্বিতীয়তে ক্লিক করবেন এবং ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেম সেভাবে দেবেন, কোনো রকম উল্টাপাল্টা করবেন না, তাহলে আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টের চিঠিটা ভুল ঠিকানা চলে যাবে বা আপনার হাতে নাও পৌঁছতে পারে। তো এখানে খুব কেয়ারফুলি আপনার আইডি কার্ডে যেরকম আছে, আমি আবারও বলতেছি আপনার আইডি কার্ডে যেরকম আছে সেম হুবহু, কোনো রকম 19-20 করা যাবে না, কারণ এখানে 19-20 করলে আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টটা আপনার হাতে পৌঁছবে না। সো এখানে আপনাকে কেয়ারফুলি টাইপ করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিচে সিটিটা দিতে হবে। এগুলো কমপ্লিট করার পর আপনার সম্পূর্ণ একবার দেখে নেবেন যে আপনার কোনো ভুল হলো কি না। আপনার ভোটার আইডিকে যা যা আছে ফুল দিবেন। ফুল দেওয়ার পর আপনার আরেকবার সতর্কভাবে দেন। এরপর আপনি আসেন আপনার সিটি, আপনার কোন সিটিতে বসবাস এবং দেখে নেবেন কোনো ভুল টুল আছে নামে বানানে। এরপর সিটিটা দিয়ে দেবেন। তো আমার সিটি ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের যে সিটি সেই সিটি দেবেন। তো সিটিটা দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, এখান থেকে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আপনি যেই পোস্টাল কোডের আন্ডারে আছেন সেই পোস্টাল কোডটা, অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে পোস্টাল কোডটা দেওয়া আছে সেটা আপনি দিয়ে দিবেন। এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা আপনি সচরাচর ইউজ করেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং ঠান্ডা মাথায় দিবেন, কোনো রকম যেন ভুল না হয়। এবং সব কিছু কমপ্লিট করার পর আপনি কয়েকবার একটু চেক করে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা এবং পাই টু পাই চেক করবেন, বিন্দু বিন্দু পরিমাণ চেক করে আপনার নাম, ঠিকানা একেবারে অ্যাকুরেট আছে কিনা সব কিছু দেখে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এবং এখানে যদি আপনি 2-1 মিনিট ভালো করে দেখেন তো আপনার ভালোই হবে, সমস্যা নেই।
কারণ এটা এক্সচেঞ্জ অ্যাকাউন্টের একটা চিঠি, খুব গুরুত্বপূর্ণ চিঠি। সো খুব কেয়ারফুললি A to Z আবার ভালো করে দেখে নেবেন। সম্পূর্ণ দেখা হয়ে যাওয়ার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন। আমরা একটু চেক করে দেখব 2-3 বার, কোনো প্রবলেম নাই। কারণ একটু ভুল হয়ে গেলে আমাদের অ্যাক্সেস অ্যাকাউন্টটা হয়তো বা অন্য ঠিকানায় চলে যেতে পারে। এরপর সব কিছু হয়ে গেলে আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা এটা অটোমেটিকলি রেকর্ড হয়ে আমাদের প্রসেসে চলে যাবে, ইন প্রসেস। আর আমি এখানে ক্লিক করে দিলেও হবে। তো 2-1 সেকেন্ড বা 10-20 সেকেন্ডে যে এটা হয়ে গেছে অটোমেটিকলি। তো এইভাবেই আমরা অ্যাক্সেস অ্যাকাউন্টে এখন দেখেন এটা নট আসতেছে, এটা ইন প্রসেসে চলে আসবে। ওই উপরে দেখেন লোডিং হচ্ছে, এই লোডিং হওয়ার পর এটা ইন প্রসেসে চলে আসবে। ইন প্রসেসের পর আমাদের এই তৃতীয় ধাপটা শুরু হবে। এই যে আমাদের ইন প্রসেস চলে আসলো। এখন এটা চেক করা হবে, অর্থাৎ ইউটিউব পার্টনারে যারা আছে তারা আমাদের ভিডিওগুলো চেক করবে। চেক করার পর যদি আমার নিজস্ব কন্টেন্ট হয়, আমার নিজস্ব ভিডিও হয়, যদি কোনো কপিরাইট না থাকে, তারা আমার এটাকে অ্যাক্সেস অ্যাকাউন্টে একটা চিঠি পাঠিয়ে দিবে। এবং চিঠি পাঠানোর পর আমার এই তৃতীয় ধাপের কাজ শুরু হবে। এটা অটোমেটিকলি আপনার 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর এরপরে আমাদের তৃতীয় ধাপটা আসবে। এই তৃতীয় ধাপের ভিডিওটা পাওয়ার জন্য আমি অবশ্যই আরেকটা ভিডিও ক্রিয়েট করব। সেই ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।